Sir, as you mentioned, that no proposal has been received from the state government for medical colleges in Dakshin Dinajpur, West Bengal. রাজ্য সরকার দ্বিতীয় এইমসের জন্য আবেদন না করায় উত্তরবঙ্গের এইমসের অনুমোদন আটকে আছে। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এই মর্মে লিখিতভাবে অনুরোধ জানিয়েছেন। বৃহস্পতিবার উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সাংসদ কার্তিক চন্দ্র পাল একথা জানিয়েছেন। উল্লেখ্য, প্রাক্তন সাংসদ প্রিয়রঞ্জন দাসমুন্সী রায়গঞ্জে এইমস অনুমোদন করেছিলেন। পরবর্তীতে রায়গঞ্জের এইমস কল্যাণীতে স্থানান্তরিত হয়। এরপর উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি জানানো হলেও কার্যত সেই দাবির কোনো অগ্রগতি ঘটেনি। সম্প্রতি বিজেপি রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য এবং সাংসদ কার্তিক চন্দ্র পাল উত্তরবঙ্গে দ্বিতীয় এইমস স্থাপনের দাবি জানালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা জানিয়েছেন, রাজ্যের তরফ থেকে দ্বিতীয় এইমসের জন্য কোনো রকম আবেদন না আসায় এই প্রকল্প থমকে আছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর এই প্রস্তাবের পরেই রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল মুখ্যমন্ত্রীর কাছে লিখিত আবেদন জানালেন। সাংসদের আশা, মুখ্যমন্ত্রী তার এই আবেদন গুরুত্ব সহকারে বিবেচনা করে উত্তরবঙ্গে দ্বিতীয় এইমসের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে প্রস্তাব দেবেন। এ বিষয়ে সাংসদ কার্তিক চন্দ্র পাল আরো কি জানালেন শোনাবো। এই ইস্যু আমাদের দীর্ঘদিনের। আপনারা সবাই জানেন 2008 সালে আমাদের উত্তর দিনাজপুরের গর্ব এবং আমাদেরই জেলার ছেলে স্বর্গীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। তারপরে অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। এইমস কল্যাণীতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ঠিক আছে। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নম্বর 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়। সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। এ বিষয়ে তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী জানান, ক্ষেত্রে তো আগে স্যাংশন হয় রাজ্যসভা লোকসভার মধ্যে, হ্যাঁ, মানে একটা বিল পাস হয় অন্য রাজ্য হতে গেলে, তো এগুলা অনেক বড় প্রসিডিওর আছে। একটা দেখুন, হঠাৎ করে আমি চিঠি দিয়ে দিলাম তার মানে আমি এইমসটাকে স্থাপিত করতেছি, এটা সিদ্ধ হয় না। আগে উনি স্যাংশনটা নিয়ে আসুক, তারপর পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যত রকম সহযোগিতা লাগবে আমরা সেটা কেন কথা বলবো না। আজকে আমরা রায়গঞ্জবাসীর স্বার্থের জন্য ভাবেন না, আমি জনপ্রতিনিধি হয়েছি। আজকে যদি এইমস যদি হয় তাহলে রায়গঞ্জবাসীর কল্যাণ হবে, আর রায়গঞ্জবাসীর কল্যাণের জন্য সুবিধার্থের জন্য আমাকে যার সাথে কথা বলতে হবে আমি প্রস্তুত। এ বিষয়ে কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত জানান, যে যখন প্রিয়রঞ্জন দাসমুন্সী এইমসে দাবি করেছিলেন সাংসদ হয়ে, প্রধানমন্ত্রীকে বলেছিলেন তখন প্রধানমন্ত্রী মনমোহন সিং, তখন উনি রাজি হয়েছিলেন। তাকে আমাদের কার্তিক পাল যদি প্রধানমন্ত্রীকে বলেন রায়গঞ্জে আমার এইমস সব করতে হবে, তাহলে প্রধানমন্ত্রী রাজি হলে হবে। কিন্তু প্রধানমন্ত্রী না করে, স্বাস্থ্যমন্ত্রী না করে কেন্দ্রে বল ছেড়ে দিন রাজ্য সরকারকে। এটা নাটকবাজি, দুটি দলই নাটক করছে, প্রধানমন্ত্রীর দল, মুখ্যমন্ত্রীর দল, একটা তৃণমূল, একটা বিজেপি। নাটকবাজির সীমা আছে। ওরা ভাবে উত্তরবঙ্গের মানুষ বোধহয় কিছু বোঝে না, উত্তরবঙ্গকে বঞ্চনা করে সব কাজ হয়। উত্তরবঙ্গে কি করেছে এই রাজ্য? বড় কথা, 13 বছর কি করেছে? একটা বলো কি করেছে? একটা উত্তর কন্যা ছাড়া কিচ্ছু করেনি। তাই আমরা বলছি দুটি দলই উত্তরবঙ্গে বঞ্চনা করেছে বারে বারে, স্বাস্থ্য নিয়ে বলেন, যে কোনো নিয়ে বলেন, আজকে বারে বারে প্রমাণিত। সেই জন্য উত্তরবঙ্গের থেকে এইমস নিয়ে চলে গেছিলেন মমতা ব্যানার্জি, উত্তরবঙ্গের কান্না কাঁদেন, আর মমতা ব্যানার্জি উত্তরবঙ্গের রায়গঞ্জ থেকে এইমস নিয়ে চলে গেছিলেন প্রধানমন্ত্রীকে ধরে কল্যাণীতে। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।